নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো লাল লাল ঝাল ঝাল করে মাটন কারি রান্না করলাম। তো এই মাটন কারিটা খেতে কিন্তু সত্যি খুব মজার ছিল। আর এরকম মাটন কারি থাকলে ভাত, রুটি এবং পরোটার সাথে কিন্তু একদম জমে ক্ষীর। তো দেখো আমি কিভাবে মাটন কারিটা করলাম। তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো এখানে প্রথমে আমি সব মশলাগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে। তো দেখো এখানে গোটা মশলা নিছি, এখানে সেই মাটনটা নিছি, আর কয়েকটা আলু কেটে নিছি, আর এখানে কয়েকটা পেঁপে লাগবে আমার, আর মশলাগুলো করে নিছি। চলো এখন মাংসটা আমি যে কড়াইতে রান্না করব সে কড়াইতে প্রথমে আমি একটু মেখে নেব। তো প্রথমে দেখো মাটনটা দিয়ে দিলাম, আর এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু আলু পছন্দ করে, জন্য আলুটা বেশি দিলাম। তো যাই হোক এখানে দেখো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কা দুটো, এলাচ দিলাম, দারুচিনি দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে এখানে কয়টা দেখো লং দিলাম, তারপরে দিলাম একটু কয়টা গোলমরিচ। তো এখানে দেখো যে পেঁপেটা আমি কাটছিলাম, একটা পেঁপে 4 খণ্ড করে কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিছি এখানে। এখন দিছি গেলো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কয়টা চুই ছিল সেই চুইটা দিছি। চুই না দিলে কিন্তু আসলে মাংস ভালো লাগে না বন্ধুরা, তো চুই দিছি আমি এখানে। তারপরে এখানে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ হলুদ দিয়ে আর তেল দিয়ে এখন আমি মাংসটা একটু ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো মাংসটা কিন্তু ভালোভাবে মাখতে হবে, যত সুন্দর করে মাখবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তো মাখার কাছেই সব কিছু। তো এখন ভালো করে আমি হাত দিয়ে এটা মেখে নেব। আর এইভাবে মাংসটা রান্না করলে বন্ধুরা এত সুন্দর হয় কি বলবো তোমাদের। তো পারলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে তোমরা একবার হলো রেঁধে খেয়ে দেখো, খুব সুন্দর একটা রেসিপি। দেখো এভাবে করে কিন্তু আমি মাটনটা ভালো করে মেখে নিলাম এখানে। তো এখন আমি অল্প একটু জল দিয়ে আমার নিজের হাতটা ধুয়ে মশলাটা ধুয়ে দেবো, আর কিছুই কিন্তু এখানে দেবো না। তো এবার কিন্তু কড়াইটা আমি উনুনের পরে চাপিয়ে দেবো। তো দেখো এখানে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি এখানে দেব না। তো সবগুলো কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম। তো এখন আমি এখানে ঢাকা দেব, ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এটা কিন্তু রান্না করব সময় নিয়ে। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এবার এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব সময় নিয়ে। আর এরকম মাটন কারি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো কত সুন্দরভাবে এটা ফুটে কি সুন্দরভাবে একটা রান্নার, আর এই ঘ্রাণটা এত সুন্দর হয়েছিল, মানে আমার এখন ভয়েস দিতে যেয়ে তো সমস্যা হচ্ছে, মানে তখন যে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না। তো দেখো কত সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো যাই হোক মাটনটা কিন্তু অনেক সময় ধরে কষানো লাগে, যত সময় ধরে কষাবো আসলে মাটনটা খেতে কিন্তু ততটাই টেস্ট হয়। তো এইভাবে সময় নিয়ে আমি মাটনটা কষিয়ে নেব। তো এরকম তেল তেল উঠে যাবে তখনই কিন্তু এখানে জল দেব আমি। তো দেখো আমার মাটনটা তেল তেল উঠে গেছে কষায়। তো এখানে পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এখন আমি এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি একটু কিছু সময় ঢাকা দিয়ে রাখতেছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো একদম সহজভাবে কিন্তু তোমাদের সাথে মাটন কারিটা রান্না করলাম, দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো ঝোলটা ফুটে ওঠে আমি কতটা এরকম করে রাখছি, ঝোলটা শুকিয়ে নিছি। তো আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না। তো দেখো কত সুন্দরভাবে মাংসটাও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটু দেখাই মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। তো দেখো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আসলে কতটা সিদ্ধ হয়েছে। তো এভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তো যাই এখানে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন 5 মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখছি। তো দেখো বন্ধুরা এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি, কত সুন্দর একটা কালার আইছে। তো দেখো আমি এখন তরকারিটা নামাই নিচ্ছি। আর এত সুন্দর এই মাটন কারি ছিল, দুপুরে ভাতের সাথে কিন্তু একদম জমে গেছিলো। তো দেরি না করে তোমরাও বাড়িতে এরকম মাটন কারি করে খাও তাড়াতাড়ি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার সবাইকে।